নমস্কার, সোমা স্পেশাল কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে করব বেগুন আলু দিয়ে একটা খুব সুন্দর একটা আইটেম করব, যেটা আপনাদের খুব কম মশলায় কম তেলে হয়ে যাবে। দেখতে থাকুন। আচ্ছা, আমি এই কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার সর্ষের তেলটা দিয়ে দিলাম, অল্প সর্ষের তেল দিলাম। দিয়ে এবার এই নুন হলুদ মাখানো বেগুনগুলো ভেজে নেবো। আচ্ছা, আঁচটা কমিয়ে ভাজবো ঢাকা দিয়ে। আচ্ছা, এটা আমার বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেবো বেগুনটা। এই যে বেগুনটা কম আঁচ করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। তুলে নেবো বেগুনটা। এবার এতে আবার একটু তেল দেবো, অল্প করে, বেশি না, এই একটুখানি তেল। আচ্ছা, এই তেলটা হয়ে গেছে, এই তেজপাতাটা দিয়ে দিলাম, আর এই আলুটা আমি দিয়ে দিলাম, আর এর সঙ্গে পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে আমি একসঙ্গে ভেজে নেবো। একসঙ্গে এটা ভেজে নেবো, পেঁয়াজ দিয়ে দিলাম, একসঙ্গে ভাজবো এটা। আচ্ছা, এইবার আমি একে একে সব মশলাগুলো দেবো। এবার এই টমেটোটা দিয়ে দিলাম, টমেটো কুচোটা দিয়ে দিলাম। এবার দিলাম হলুদ, এবার দিলাম নুন দিলাম, হলুদ দিলাম, নুন দিলাম। আমার বেগুনে নুন দেওয়া আছে, ওই জন্য আলুতে অল্প করে দিলাম। এই ধনে গুঁড়ো, এই লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেওয়া হয়ে গেল। এবার দিলাম ওই কাঁচা লঙ্কার চেরাটা, আর একটু চিনি দিলাম, চিনিটা দিয়ে আমি একটু অল্প করে একটু জল দিয়ে কষে নেবো। এই অল্প করে জল দিয়ে আমি কষে নেবো। আচ্ছা, এটা আমার কষা হয়ে গেছে, অল্প একটু জল দিয়ে আমি এটা আলুটা সেদ্ধ হতে দেবো। অল্প একটু জল দিয়ে আলুটা সেদ্ধ হতে দেবো। ঢাকা দিয়ে 2 মিনিট হবে ঢাকা দিয়ে। আলুটা আমার আধ সেদ্ধ হয়ে গেছে, এবার আমি বেগুনটা দিয়ে দিচ্ছি। বেগুনটা দিয়ে আবার ঢাকা দেবো। এই বেগুনটা দিয়ে আবার ঢাকা দিচ্ছি, ঢাকা দিয়ে 2 মিনিট হবে। আচ্ছা, এটা আমার হয়ে গেছে, আমি এবার এই ধনে পাতাটা দিয়ে এগুলো নাড়িয়ে নেবো। নিয়ে এই বেগুনগুলো একটুখানি ভেঙে দেবো, দিয়ে এবার নামিয়ে নেবো, নেড়ে চেড়ে নামিয়ে নেবো।